নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শাহজাহান নাটকের পরীক্ষা। চলুন তবে পরীক্ষাটা দেওয়া যাক। চেষ্টা করেছি আমি নেটের মতন করে প্রশ্ন করতে, সেটের মতো প্রশ্নও বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, শাহজাহান নাটকের 5টি অঙ্কের গড়ভাঙ্কগুলি পরপর সাজাও। ক হচ্ছে 7-5-6-7-6, খ হচ্ছে 7-6-7-5-6, গ হচ্ছে 7-7-5-6-6 এবং ঘ হচ্ছে 7-5-6-6-7। কোনটা সঠিক উত্তর হবে করুন। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 2 নম্বর প্রশ্নে চলে গেলাম। প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা। প্রথম তালিকা হচ্ছে জাহানারা, নাদিরা, পিয়ারা, জহরত উন্নিসা, মহামায়া। এখানে হচ্ছে তাদের পরিচয়, কে কি হয়। এক হচ্ছে শাহজাহানের কন্যা, 2 হচ্ছে দারার স্ত্রী, 3 নম্বর অপশন হচ্ছে সুজার স্ত্রী, 4 নম্বর অপশন দারার কন্যা, 5 নম্বর অপশন যশোবন্ত সিংহের স্ত্রী। খুব সোজা, নাটকটা পড়লেই প্রথমে আমরা এই পরিচয়টাই পাই, কে কার স্ত্রী বা কে কার কন্যা ইত্যাদি জানতে পারবো। সেটাই আমাদেরকে এখানে করতে বলা হয়েছে। আশা করি হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে উত্তর নির্বাচন করো। প্রথম দ্বিতীয় তালিকা দিয়েছে। প্রথম তালিকায় এ হচ্ছে সিপার, বি অপশনে মোহাম্মদ সুলতান, সি অপশনে জয়সিংহ, ডি অপশনে যশোবন্ত সিং, ইতে হচ্ছে দিলদার। আবার এখানে তাদের পরিচয় লিখতে হবে, ম্যাচ করতে হবে। দ্বিতীয় তালিকা 1 নম্বর অপশন হচ্ছে ছদ্মবেশী জ্ঞানী দানেশমন, 2 হচ্ছে যোধপুরপতি, 3 হচ্ছে জয়পুরপতি, 4 হচ্ছে ঔরঙ্গজেবের পুত্র, 5 হচ্ছে দারার পুত্র। নেক্সট প্রশ্ন চলে আসি। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকায় পিয়ারা, নর্তকীগণ, চারণীগণ, চারণ বালক। এরপরে গানগুলো দেওয়া রয়েছে, কে কি গান গেয়েছে আমাদের ম্যাচ করতে হবে। দ্বিতীয় তালিকায় তুমি বাঁধিয়া কি রেখেছ হৃদিয়ে, প্রথম গান। 2 হচ্ছে সেথা গিয়েছেন তিনি সমরে। 3 নম্বর অপশনে রয়েছে ধনধান্যে পুষ্পে ভরা। আর 4 নম্বর অপশনে রয়েছে আজি এসেছি আজি এসেছি।
পরের প্রশ্নে যাই। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংক্ষেপ থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকায় রয়েছে 1-3, মানে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, তারপর হচ্ছে দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য, তারপর তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য, নেক্সট হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। দ্বিতীয় তালিকায় রয়েছে কি? পিয়ারা। 2 নম্বরে আবার পিয়ারা। 3 নম্বরে কাশ্মীরের নর্তকীগণ। 4 নম্বর হচ্ছে মুরাদের নর্তকীগণ। অর্থাৎ একদিকে হচ্ছে গান, আরেকদিকে হচ্ছে দ্বিতীয় তালিকা, মেলাতে হবে আমাদের। কার গান কোন কোন জায়গায় শোনা যায়? যেমন কাশ্মীরের নর্তকীগণ, তাদের গান আমরা কোন জায়গায় শুনতে পেয়েছি? পিয়ারার গান কোন জায়গায় শুনতে পেয়েছি? মোরাদের নর্তকীগণ ঠিক কোন জায়গায় গান করছে? এই জায়গা, এটা মেলাতে হবে। কোন কোন অঙ্ক কোন কোন দৃশ্যে আমরা পিয়ারার গান পাই? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু বলে দিলাম যে পিয়ারার যে গান রয়েছে, সম্ভবত 5টি গান রয়েছে, কোন কোন দৃশ্যে কোন কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। এবং তার সাথে সাথে এটাও দেখতে হবে যে এই যে সুজার যে শিবির পরপর পরপর কোন জায়গায় হলো, কোথাও কাশি, কোথাও মুঙ্গের, এইগুলো দেখতে হবে, কোনটা আগে কোনটা পরে। নেক্সট, নিম্নলিখিত তালিকা দুটির সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে উত্তর নির্বাচন করো। আবার সেটা রয়েছে 1-4, এদিকে অপশন হচ্ছে চারণীগণ। 3-2, এদিকে অপশন পিয়ারা। 3-6 চারণ বালক। 4-1 পিয়ারা। কোন দৃশ্যে কোন অঙ্কের কোন দৃশ্যে কার কার গান শোনা যায়? নেক্সট চলে যাই। নাটকটিতে পুরুষ ও নারী চরিত্র রয়েছে। চরিত্রের সংখ্যা: পুরুষ 11, নারী 5, পুরুষ 12, নারী 6, পুরুষ 13, নারী 5, নাকি পুরুষ 10, নারী 4? পুরুষ চরিত্র কতজন রয়েছে এবং নারী চরিত্র কতজন রয়েছে সেটা লিখতে হবে। নেক্সট চলে যাই। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকা: যোধপুর দুর্গ, আগ্রার প্রাসাদ, নর্মদা তীর, মোরাদের শিবির, খিজুয়া সুজার শিবির। দ্বিতীয় তালিকা হচ্ছে প্রভাত, প্রাণ্য, রাত্রি, সন্ধ্যা। এটাও মনে রাখতে হবে আমাদের শাহজাহান নাটক থেকে। কি কোন, মানে যে স্থানটা, যেমন যোধপুর দুর্গ, আগ্রার প্রাসাদ, সেই সময়সীমাটা মানে সময়টা কি লেখা ছিল? প্রভাত না প্রাণ্য না রাত্রি না সন্ধ্যা? নেক্সট দিন আমি অবশ্যই এর সঠিক উত্তর নিয়ে আলোচনা করব, তবে আমি চাইবো তার আগে অবশ্যই আপনারা পরীক্ষাটা দিন। শাহজাহান নাটকের অনৈতিহাসিক চরিত্রগুলো হলো, শাহজাহান নাটকের অনৈতিহাসিক চরিত্রগুলো হলো দিলদার, পিয়ারা, মহামায়া। খ হচ্ছে দিলদার, মোরাদ ও নাদিরা। গ হচ্ছে পিয়ারা, নাদিরা, সোলেমান।
ঘ হচ্ছে পিয়ারা, নাদিরা, দিলদার। অনৈতিহাসিক চরিত্র কোনগুলো, যেগুলো ঐতিহাসিক চরিত্র নয়? নেক্সট হচ্ছে শাহজাহান নাটকে মোট চরিত্র রয়েছে 11টি, 12টি, 14টি, 16টি। শাহজাহান নাটকে মোট চরিত্র রয়েছে কটি? নেক্সট, শাহজাহান নাটকের প্রথম শেষ সংলাপ যে চরিত্রের মুখে শোনা যায়? শাহজাহান জাহানারা, দারা জহরত, শাহজাহান জহরত না দারা জাহানারা? একদম নাটকের এই কোশ্চেনটা দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু করেছি। প্রথম সংলাপ, শেষ সংলাপ মনে রাখতেই হবে আমাদের প্রত্যেকটা নাটকের। প্রথম সংলাপ কার মুখে ছিল, শেষ কার মুখে ছিল? নেক্সট চলে যাই 12 নম্বর প্রশ্ন। এত নিষ্ঠুর তুমি দিদি নাটকে উক্তিটা যে চরিত্রের মুখে শোনা যায়, এত নিষ্ঠুর তুমি দিদি কার মুখে এটা শোনা যায়? নাদিরা, ঔরঙ্গজেব, সুজা, জহরত? কে এই কথাটা বলেছে? নেক্সট চলে যাই, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে শুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করো। শুদ্ধ মন্তব্য বলেছে পিতা আপনি চিন্তিত হবেন না, উক্তিটা মোহাম্মদের। বি হচ্ছে আমি আমার সমস্ত ক্ষমতা তোমায় দিলাম, উক্তিটা শাহজাহানের। সি হচ্ছে কি অদ্ভুত শৌর্য তোমার, উক্তিটা হচ্ছে যশবন্ত সিংহের। আর ডি হচ্ছে কার্যসিদ্ধির জন্য শুধু একটা উপায়ের উপর নির্ভর করা উচিত নয়, উক্তিটা হচ্ছে শায়েস্তা খাঁর। কি হবে, এ বি সি শুদ্ধ, ডি অশুদ্ধ? এ শুদ্ধ, বিসিডি অশুদ্ধ, বি শুদ্ধ, এসিডি অশুদ্ধ, নাকি সবকটি শুদ্ধ? নেক্সট, শাহজাহান নাটকে তৃতীয় গানটি যার কণ্ঠে শোনা যায়, 3 নম্বর গানটা কার কণ্ঠে শোনা যায়? পিয়ারা, চারণীগণ, মোরাদের নর্তকীগণ, নাকি চারণ বালক? 3 নম্বর গানটা কার কণ্ঠে শোনা যায়? নেক্সট হচ্ছে নাটকে পিয়ারার কণ্ঠে গাওয়া গানগুলির ক্রমপর্যায়ে সাজাও। ঠিক যেটা বললাম একটু আগে, পিয়ারার গানগুলো পরপর সাজাতে বলছে। এ হচ্ছে সই কেবা শুনাইল শ্যাম নাম। বি হচ্ছে তুমি বাঁধিয়া কি রেখেছো হৃদিয়ে। সি হচ্ছে আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, যে গানটা সেটা। ডি হচ্ছে সুখে লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। ই হচ্ছে জীবনে পুরিল না স্বাদ ভালোবাসি ভালোবাসি। পরপর সাজাতে হবে গানগুলো, কোনটা আগে হবে কোনটা পরে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু বহুবার এসছে, আমাদের মুক্তধারা থেকে এসছে ধনঞ্জয় নাটক। মুক্তধারা, আমি ভুল বললাম, মানে মুক্তধারা নাটক থেকে এসছে কিন্তু ধনঞ্জয় চরিত্রের যে পরপর যে গান সাজিয়ে লিখতে বলা হয়েছে, ধনঞ্জয় যে গান গেয়েছিল।
এরকম অনেক জায়গাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাই এখান থেকে পিয়ারার কণ্ঠে যে 5টা গান দিলেই দিতে পারে পরপর সাজিয়ে লেখো। নেক্সট হচ্ছে, আগ্রার যুদ্ধে পরাজিত হয়ে দাঁড়া ড্যাশ সঙ্গী ও ড্যাশ লক্ষ্য শিবির মুদ্রা নিয়ে দোয়ারের দিকে পালিয়েছে। শূন্যস্থান পূরণ করো। 100 আর 30, 1100, 10 30 নাকি 10,100, শূন্যস্থানে কোনটা বসবে? নেক্সট চলে যাই। নাটকে উল্লিখিত পিয়ারা চরিত্রটির মুখে যে দুজন বৈষ্ণব পদকর্তার পদ শোনা যায়, বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস গোবিন্দ দাস, বলরাম দাস জ্ঞানদাস নাকি জ্ঞানদাস চণ্ডীদাস? খুব সোজা একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে চলে যাই। নাটকে দিলদার চরিত্রের কথায় যে যে বিষয়ের মানে বিবরণ শোনা যায়, দিলদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তার মুখে বেশ কিছু বিষয়ের প্রসঙ্গ আমরা পাবো এবং যেগুলো শুনতে পাবো সেগুলো ক্রমান্বয়ে সাজাও। যেমন দাঁত, জিভ, নাক, কান ইত্যাদি নিয়ে কথা বলতে শোনা যায় দিলদার চরিত্রটিকে। পরপর কিসের কিসের কথা বলেছে? প্রথমে দাঁত, তারপর জিভ, তারপর নাক, তারপর কান। এটা হচ্ছে ক নম্বর অপশন। খ হচ্ছে নাক, জিভ, দাঁত, কান। গ হচ্ছে কান, নাক, জিভ, দাঁত। ঘ হচ্ছে দাঁত, জিভ, কান, নাক। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারি, স্টার দেওয়া হতে পারে এই ধরনের প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্ন খুঁজে খুঁজে যতটা, মানে এর থেকে আর কি কঠিন দিতে পারে। দিলদার চরিত্রের কথায় যে যে বিষয়ের বিবরণ শোনা যায়, পরপর লিখতে বলছে। দিলদার এবং মোরাদের এখানে কথোপকথন হচ্ছিল। নেক্সট যাই। তর্কের সময় নাই, সিংহাসন চাও তো দ্বিরুক্তি করো না, উক্তিটা কার? ঔরঙ্গজেব, মুরাদ, দারা না সুলেমান? তর্কের সময় নাই, সিংহাসন চাও তো দ্বিরুক্তি করো না, উক্তিটা কার? ঔরঙ্গজেব, মুরাদ, দারা নাকি সুলেমান? নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর। বেলা বয়ে যায়, ছোট মোদের পানসি তরি, সঙ্গেতে কে যাবি আয়। গানটা নাটকের যে অঙ্ক ও দৃশ্যে পাওয়া গেছে।
3-এর 2 অর্থাৎ তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, 3-এর 1 তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য, 3-এর 3 তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য, নাকি 3-এর 4 তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য? কোথায় এই গানটা পাই? একুশ নম্বর প্রশ্নে যাই। নাটকে দিলদার চরিত্রটিকে যে যে রূপে আমরা দেখতে পারি, দিলদার চরিত্রটা আমরা দেখি যে রূপ বদল, অর্থাৎ রূপ বদল মানে এরকম নয় যে গিরগিটি রূপ বদল করছে, কিন্তু এখানে তাকে নানান পরিচয় আমরা পাবো। এই যে কতগুলো পরিচয় পাবো পরপর সেটা লিখতে বলছে। ক হচ্ছে পাঠক, বিদূষক, রাজনৈতিক, দার্শনিক। খ বলছে বিদূষক, পাঠক, দার্শনিক, রাজনৈতিক। গ বলছে রাজনৈতিক, বিদূষক, পাঠক, দার্শনিক। আর ঘ বলছে দার্শনিক, পাঠক, রাজনৈতিক, বিদূষক। কোনটা সঠিক উত্তর হবে করে ফেলুন। নেক্সট হচ্ছে নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে উত্তর নির্বাচন করো। এখানে দিয়েছে হচ্ছে প্রথম তালিকায় ঔরঙ্গজেব সিংহাসনে বসছেন, বি হচ্ছে নাদিরার মৃত্যু ঘটছে, সি হচ্ছে সুজা পিয়ারার মৃত্যু, ডি হচ্ছে দারার মৃত্যু। খুব গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটা নাটকের বা উপন্যাসে যাই বলি না কেন এইরকম ঘটনা বা ইনসিডেন্ট গুলো কিন্তু আমাদের জানতে হবে কোথায় কোথায় হচ্ছে। তাই এখানে সেই অপশন দিয়েছে 2-এর 2, 4-এর 7, 4-এর 3, 5-এর 4। কোনটা হবে মিলিয়ে লিখুন। নেক্সট হচ্ছে দিলদার চরিত্রটা নাটকে প্রবেশ করেছে 4-এর 3, 1-এর 3, 1-এর 2, 1-এর 5। দিলদার চরিত্রটা নাটকে প্রবেশ করেছে কোথায়? নেক্সট চলে আসি ড্যাশ। একটা কথা বলতেন মনে আছে, যারা মৃত্যুকে ভয় করে তারা জীবন ধারণ করার যোগ্য নয়। এই ড্যাশে হচ্ছে নামটা বসবে, কে বলতেন? আসাফ খা, নাকি শায়েস্তা খা, নাকি যশবন্ত সিংহ, নাকি দিলির খা? নেক্সট আসি, নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। মন্তব্য: ওই একটা জিনিস জাহাপানা যা নিরাকার ঈশ্বরের মতন ঠিক দেখানো যায় না। যুক্তি: কারণ দেখিয়ে দেওয়ার অবস্থা যখন হয় তখন সে আর ডাকে না।
মন্তব্য যুক্তি বিচার করতে হবে। মন্তব্য যুক্তি দুটোই ঠিক, মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ, মন্তব্য যুক্তি দুই অশুদ্ধ নাকি মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ। এখানে বোঝাই যাচ্ছে কিসের কথা বলা হয়েছে। দিলদার এবং মুরাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, সেই জায়গায় এই উক্তিটা রয়েছে। অর্থাৎ দিলদারের মুখে আমরা এই কথাটা শুনতে পাই। পরের প্রশ্নে চলে যাই। তালিকা মেলাতে হবে। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে উত্তর নির্বাচন করো। এই হচ্ছে তালিকা। কি? প্রথম তালিকা, ঈশ্বরের ওপর চাল চেলেছে। আচ্ছা, এটা কিন্তু স্টার দিলাম আমি এখানে, মানে কাটাকুটি মানে স্টার দিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ। বি হচ্ছে দয়াময়ের নিশ্চয়ই সে উদ্দেশ্য ছিল না। সি হচ্ছে ভাষার সৃষ্টি করে ফেললে। ডি হচ্ছে একটা দার্শনিক তথ্যই আবিষ্কার করে ফেললে। কি দিয়ে? নাক, কান, জিভ, নাক, দাঁত, কোনটার সাথে কোনটা হবে? দিলদারের মন্তব্য খুব গুরুত্বপূর্ণ জায়গা, জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। 27 নম্বর প্রশ্ন, তুমি যশবন্ত সিংহের ড্যাশ মোগল সৈন্য কি মন্ত্র বলে বশ করলে? 10,000 না 40,000 না 50,000 না 5,000, ড্যাশে কোনটা হবে লেখো। কতজন মোগল সৈন্যের কথা বলা হয়েছে? আঠাশ নম্বর প্রশ্নে যাই। নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। মন্তব্য, এই দর্পই মহারাজের পরাজয়। যুক্তি, অতি দর্পে পতন হবেই। মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ, মন্তব্য যুক্তি উভয়ই অশুদ্ধ, মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ নাকি মন্তব্য যুক্তি উভয়ই শুদ্ধ। 28 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উনত্রিশ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নটির থেকে শুদ্ধ মন্তব্য বিচার করো। আমি পিতার আজ্ঞা পালন করব, বক্তা হচ্ছে মোহাম্মদ। বি হচ্ছে আহা বেচারি, কিন্তু আমি আগেই জানতাম, বক্তা হচ্ছে জয়সিংহ। সি হচ্ছে মুসলমান জাত নেমো খারাপের জাত নয়, বক্তা দিলির খা। ডি হচ্ছে আমি কৌশলে তাকে আপনার চোখের সম্মুখে বন্দি করব, বক্তা হচ্ছে সোলেমান। ই হচ্ছে আমি তোমায় একবার দেখব, বক্তা হচ্ছে মুরাদ। সঠিক উত্তর কি হবে? সবকটি শুদ্ধ নাকি এ বি সি শুদ্ধ ডি অশুদ্ধ, বি সি ই শুদ্ধ এ ডি অশুদ্ধ নাকি সবকটি অশুদ্ধ? নেক্সট চলে আসি
30 নম্বর প্রশ্ন, সংসার কাউকে নিয়ে ভাবে না, উক্তিটা কার? শাহজাহান, জহরত, নাদিরা, জাহানারা। সংসার কাউকে নিয়ে ভাবে না, উক্তিটা কার? শাহজাহান, জহরত, নাদিরা, জাহানারা। নেক্সট চলে গেলাম। নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। মন্তব্য: সুলতান সুজার সৈন্য একেবারে মোটেই প্রস্তুত ছিল না। যখন অর্ধেক সৈন্য নিহত হয়েছে তখনও তাদের সম্পূর্ণ ঘুম ভাঙেনি। এটা হচ্ছে মন্তব্য। যুক্তি হচ্ছে, কারণ কাকা প্রকৃত যোদ্ধা নন। মন্তব্য যুক্তি দুই শুদ্ধ, মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ, মন্তব্য যুক্তি দুই অশুদ্ধ নাকি মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ, কোনটা হবে? আমরা পরীক্ষার প্রায় শেষ জায়গায় চলে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন যারা পরীক্ষা দিচ্ছেন, এবং আমি এর উত্তর তো অবশ্যই বলে দেব পরবর্তী ক্লাসে, তার সাথে মিলিয়ে নেবেন এবং কে কত পেয়েছেন আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আর এখন আপনারা চেষ্টা করুন উত্তরটা দিতে, যে 31-এর কোনটা হবে, ক, খ, গ, ঘ, যেটা আপনার মনে হচ্ছে অ্যান্সারটা দিন। কারণ এভাবেই কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাই জন্যই আমি চেষ্টা করছি প্রশ্ন নিয়ে আসতে। 32 হচ্ছে, না আমি পিতার আজ্ঞা পালন করব। নাটকে এই উক্তিটা যে চরিত্রের মুখে শোনা যায়। না আমি পিতার আজ্ঞা পালন করব, নাটকে এই উক্তিটা যে চরিত্রের মুখে শোনা যায়। সোলেমান মোহাম্মদ দারা সুজা। সোলেমান মোহাম্মদ দারা সুজা কার মুখে শোনা যায়? তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে, বৃদ্ধ সম্রাট অশ্ব বোঝাই করে স্বর্ণমুদ্রা দাঁড়ার উদ্দেশ্যে পাঠান। বৃদ্ধ সম্রাট অশ্ব বোঝাই করে ড্যাশ, এই ড্যাশে বলতে হবে কতগুলো অশ্ব বোঝাই করে স্বর্ণ মুদ্রা দাঁড়ার উদ্দেশ্যে পাঠান। 55টা, 56টা, 57টা নাকি 100টা? কতগুলো অশ্ব বোঝাই করে? নেক্সট প্রশ্নে চলে যাই। ঔরঙ্গজেব মুরাদকে যেখানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, গুর্জর, আগ্রা, মুঙ্গের, দিল্লি, কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয় মুরাদকে? গুর্জর, আগ্রা, মুঙ্গের নাকি দিল্লি? নেক্সট হচ্ছে, আমার বিশ্বাস যে পিতা মৃত, উক্তিটা যার কণ্ঠে শোনা যায়। সুজা, দারা, জহরত, সিপার। আমার বিশ্বাস যে পিতা মৃত, কার কণ্ঠে কথাটা শোনা যায়? সুজা, দারা, জহরত, সিপার। পরবর্তী প্রশ্নে গেলাম, লাস্ট প্রশ্ন এটাই আজকে। যখন রাজায় রাজায় যুদ্ধ, তখন বন্য শৃগাল তাদের মধ্যে এসে দাঁড়ায় কি হিসাবে? এখানে বন্য শৃগাল বলতে কাকে বোঝানো হয়েছে? মির্জুমলা ও শায়েস্তা খাঁ, ঔরঙ্গজেব ও শায়েস্তা খাঁ,
সুজা ও দাঁড়া নাকি শায়েস্তা খা ও দিলির খা? কাদেরকে বলা হয়েছে বন্য শৃগাল? 36টা প্রশ্নের ওপর পরীক্ষা হলো শাহজাহান নাটক। নানানভাবে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি আমি, সহজ থেকে জটিল, মডারেট, টাফ সমস্ত প্রশ্ন এখানে রয়েছে। আশা করি যারা নাটকটা খুব ভালো করে পড়েছেন তারা অ্যান্সারগুলো করতে পারবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ভাবার বা এইভাবে পড়ার। তার জন্যই আমি পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয় আইডিয়াটা যে কিভাবে আপনারা পড়বেন। আশা করি উত্তরটা হয়েছে। আজকে এ পর্যন্তই। খুব শিগগিরই আমি এর সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে অবধি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।